জানাজার নামাজে আজান দিলে আজান বিদআত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে একামত দিলে একামত বিদআত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে বিদআত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু সিজদা করলে বিদআত হবে কেন? নবীর তরিকায় নাই। একই কারণে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদআত হবে কেন? নবীর তরিকায় নাই। খালি ঠিক ঠিক কইলে তো না, আমি একটা একটা করে জিজ্ঞাসা করবো, আপনারা দলিল সহ জবাব দিতে হবে। এবার বলেন, পাঁচ বেলার নামাজও আজান দিলাম, জুম্মার নামাজও আজান দিলাম, পাঁচ বেলার নামাজও একামত দিলাম, জুম্মার নামাজও একামত দিলাম, পাঁচ বেলার নামাজও জুম্মার নামাজও কোরআন তেলাওয়াত করলাম, পাঁচ বেলার নামাজও জুম্মার নামাজও রুকু সিজদা করলাম। জানাজার নামাজও করলে কি দোষ? কি এখানে সুন্নত, এখানে বেদাত কেন? এখানে নবীর তরিকায় আছে, এখানে নবীর তরিকায় নাই। বলেন, জানাজার নামাজের জন্য আজান দিলে সুন্নত না বেদাত? কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে একামত দিলে সুন্নত না বেদাত? বেদাত কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নত না বেদাত? বেদাত কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু সিজদা করলে সুন্নত না বেদাত? বেদাত কেন? নবীর তরিকায় নাই। যে কারণে আজান বিদাত, যে কারণে একামত বিদাত, যে কারণে কোরআন পড়া বিদাত, যে কারণে রুকু সিজদা বিদাত, সেই কারণে সালাম ফিরাইয়া দোয়া করা বিদাত। এবার বলেন, সুন্নত কথার এক নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না দুই নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না তিন নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত? তাহলে নবীর সুন্নত কথার অর্থগুলি সিরিয়াল বাই সিরিয়াল বোঝা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা।